আমরা 2 ঘন্টা যাবত আটকে আছি, আমাদের অফিস আছে, আদালত আছে, আমরা যা আশা করব আমাদের রাস্তা ক্লিয়ার করে দেবে। তাদের সমস্যা তারা যারা প্রাইভেট অফিস আছে ওই জায়গায় গিয়ে তারা সমাধান করবে। এখানে রাস্তাঘাট আটকা করার তো কোনো মানে হয় না। আমরা যে 3 ঘন্টা যাবত এই জায়গায় আটকে আছি, এটা আমাদের একটা কষ্ট না? সব জনগণ সবাই কষ্টের মধ্যে পড়ে আছে, এই যে হাজার হাজার গাড়ি আটকে আছে, এই কষ্ট তো কেউ দেখার মতো নাই। সমন্বয়ক নাকি আমরা সঠিক জানি না, তাদের তো আর লেখা নাই যে আমি সমন্বয়ক, কথাটা বুঝছেন। গাড়িটা প্রায় 20-25 মিনিট ধরে দাঁড়ায় রয়েছে একটা যাত্রীর জন্য। এখন 39 জন যাত্রী তারা ভয়বদ্ধ করতেছে, আপনি গাড়ি ছাড়েন না কেন, গাড়ি ছাড়েন না কেন। ওই গাড়িটা চলে গেছে, সে কাউন্টারে এসে বলতেছে আমার গাড়ি কোথায় ভাই, আপনার জন্য তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করা হয়েছে, গাড়ি তো ভাই চলে গেছে ভাই। আচ্ছা ভাই আপনি কষ্ট নিয়েন না মনে, আপনার পরে গাড়িতে দিয়ে দিতেছি সামনে সিট, ঠিক আছে। উনি মানবে না। মালিক সমিতির কোন হিসাব, এমনকি দোষিম সাহেব, তারা 12 বছর জেল খাটছে, তারা এগুলা ষড়যন্ত্র কইরা এগুলা নিয়ে আসা, ছাত্র করে নিয়ে আসা গাড়িগুড়ি বন্ধ করে দিচ্ছে। সারা বাংলাদেশে আওয়ামী লীগের গাড়ি চলতেছে ভাই, যদি এইখানে বন্ধ করে তাহলে সারা বাংলাদেশে বন্ধ করতে হইব। এনার সাহেবের গাড়ি এমন বন্ধ চলতেছে, আওয়ামী লীগের আমলে হানিফ মালিকের গাড়ি চলছে, কেউ বন্ধ করে নাই। হইতে পারে সুযোগ সুবিধা কম পাইছে, কিন্তু চলছে। শ্রমিকের পেটে লাথি দেয়, এখন কেন ভাই আমাদের পেটে লাথি দিবে ভাই বলেন ছাত্ররা? আমরা কি ছাত্রদের পক্ষে কি খাড়ি নাই? আমরা ছাত্রদের পক্ষে হারছি। আমার বক্তব্য এটাই ভাই, আমাদের রুটঘাট ক্লিয়ার করবো। যদি আমাদের গাড়ি মাঝখান চলতে দেয় তাহলে আমরা রুটঘাট ক্লিয়ার করবো, আর নাহলে রুটঘাট ভাই ব্যারিকেড থাকবো ভাই। আমাদেরকে একটা ব্যবস্থা করে দিতে হবে। আমরা এখান থেকে কামাই করে নিয়ে আমরা আমার ফ্যামিলি চাপা চাই, আমরা আমার বাবার পেটে খাওয়াই। নেতারা আয়া শ্রমিকদেরকে মারধর করিয়া ওনারা কাউন্টারের সামনে বসে কাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত ব্যারিকেড দিয়ে রাখছে। হেরা গাড়ি চালাইতে দিচ্ছে না। হেরা বলতেছে ইউনাইটেড গাড়ি সমস্ত বন্ধ করে দিতে হবে। আর শ্রমিকরা মারিয়া অনার্থকভাবে মারিয়া হাসপাতালে ভর্তি করছে, পরে প্রশাসনের হাতে হস্তান্তর করছে ওনারা।